আসসালামু আলাইকুম। শুভ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ, বড় সিলভার কাপ মাছ। এটা আজকে আমি ভাজবো না, কষাই রান্না করব। এইভাবে কেটে নিয়েছি, যে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম। অনেকে ভেজে রান্না করে, ভেজেই রান্না করি, আজকে কষাই রান্না করব। এই মাছটা রান্নার জন্য এখানে নিয়েছি পটল আর আলু। পটল আর আলু দিয়ে আজকে রান্না করব। রান্নার জন্য তেলটা গরম দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মশলা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। মশলাগুলো দিয়ে আমি কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। ভালো করে কষাই নেব। মশলাটা আরেকটু পানি দিয়ে ভালো করে কষাই নেব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে কষানোর পরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি সবজিটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ আর সবজিগুলো দিয়ে দেবো। এখন সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষাই নেব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। মাছটা আস্তে আস্তে কষাই নেব যাতে ভেঙে না যায়। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেবো। এই মাছটা কিন্তু নরম মাছ, খুব সাবধানে কষাতে হবে। অনেকে ভেজে, আমরা সবসময় ভেজেই রান্না করি, কিন্তু আজকে কষাই রান্না করলাম। কষানো মাছের স্বাদ একরকম আর ভাজা মাছের তরকারির স্বাদ একরকম। আজকে কষাই রান্না করলাম, কিন্তু কষানোর সময় সাবধানে কষাতে হবে যাতে ভেঙে না যায়। কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এটা বেশি ঝোল শুকাবো না, একটু ঝোলঝুলি রাখবো। এটা ঝোল হবে সিলভার মাছের ঝোল। অফ করে দিলাম। মাছগুলো ভাঙে নাই। এটা আয়ান কিছু বলো। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।